কিন্তু অ্যান্ড্রয়েড লেখাটি চলে আসছে। এটি হচ্ছে একটি স্মার্ট টিভি, সেজন্য এখানে অ্যান্ড্রয়েড লেখা দেখাচ্ছে। টিভি চালু হয় কিন্তু টিভিতে কোনো কিছু দেখা যায় না। যদি কোনো টিভিতে এরকম সমস্যা দেখা দেয় তাহলে কিভাবে সমাধান করতে হয় আজকে ভিডিওতে সেই সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে। তো মূলত এই সমস্যাটি হয়ে থাকে দুটি মাত্র কারণে, সেটি হচ্ছে হয়তো এর ব্যাকলাইট নষ্ট হয়ে গেছে অথবা ডিসপ্লে সমস্যা হয়েছে। তো ব্যাকলাইট সমস্যা হয়েছে নাকি ডিসপ্লে সমস্যা হয়েছে সেটি কিভাবে বুঝবেন? তো আপনারা যে কাজটি করবেন, প্রথমে আপনারা এর যে ডিসপ্লে আছে ডিসপ্লের উপরে এভাবে হালকা হালকা টুকা দিবেন। যদি টুকা দেওয়ার পর দেখেন যে পিছনের যে যদি আলো দেখা যায়, সাদা সাদা আলো দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু লাইটটি ঠিক থাকবে কিন্তু ডিসপ্লেটি সমস্যা থাকবে। যদি কোনো কিছুই না দেখা যায় তাহলে দেখতে পারবেন এখানে টুকা দিলেও যেহেতু কিছু দেখা যাচ্ছে না, তার মানে এর ভিতরে যে লাইটটি আছে সেই লাইটটি অন হচ্ছে না। তো আমরা আসলে এখন এই এলইডিটি খুলে দেখব এটি কিভাবে সমাধান করা যায়। তো ব্যাক পার্টটি এখন আমি আলাদা করে নিয়েছি। আলাদা করে নেওয়ার পর প্রথমত চেক দিতে হবে এর লাইটটি আসলে ঠিক আছে কিনা। যেহেতু আমার কাছে ব্যাকলাইট টেস্টার রয়েছে সেক্ষেত্রে আমি ব্যাকলাইট টেস্টার দিয়ে এটি চেক দেব। তো দেখেন এখানে যে ব্যাকলাইটের যে ভোল্টেজটা রয়েছে সেটা কিন্তু আপ ডাউন করছে, কখনো 40 ভোল্ট, 41 ভোল্ট, 42 ভোল্ট এভাবে কিন্তু আপ ডাউন করছে। তো এই মূলত আপ ডাউন করছে, এর মানে হচ্ছে ভিতরে লাইটটি কিন্তু নষ্ট আছে। তো এই ক্ষেত্রে এই সার্কিট দিয়ে এর জন্য এই লাইটটি অন হচ্ছে না। তো আমরা এখন লাইটটি অবশ্যই চেঞ্জ করে নেব। হ্যাঁ, আরে তো দেখতে পাচ্ছেন এখানে যে টিভিটি রয়েছে এখানে কিন্তু 6টি লাইট রয়েছে, 6টি লাইটের 2টি স্ট্রিপ রয়েছে। এক এক টিভিতে এক এক লাইট থাকে। কিছু কিছু টিভি আছে যেখানে 4টি করে লাইট থাকে, আবার 5টি করে লাইট থাকে। তো দেখে মনে হচ্ছে লাইটটি এর আগেও কোথাও না কোথাও চেঞ্জ করা হয়েছে। তো লাইট বারবার কাটারও কিন্তু একটি কারণ আছে, সেটি হচ্ছে আপনারা যখন লাইট লাগাবেন, লাইট লাগানোর পর কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো যদি করে দেন তাহলে কিন্তু লাইটটি অনেক বছর চলবে। চাইলে কিন্তু আপনারা একটি স্ট্রিপ চেঞ্জ করেও এই কাজটি সম্পন্ন করতে পারেন, কিন্তু যদি অনেকদিন চালাতে চান সেক্ষেত্রে 2টি স্ট্রিপ একসাথে চেঞ্জ করে দিতে হবে। তো আমি একসাথে এখন 2টি স্ট্রিপ চেঞ্জ করে দেব। তো দেখতে পাচ্ছেন টিভির লাইট কিন্তু এখন অন হয়ে গেছে। আগে যে সমস্যাটি হচ্ছিল সেটি হচ্ছে ভোল্টেজ আপ ডাউন হওয়ার কারণে কিন্তু এই লাইটগুলো অন হতে পারছিল না। এখন যেহেতু লাইটটি চেঞ্জ করে দিয়েছি সেক্ষেত্রে এখন কিন্তু লাইটের আলোটা যে রয়েছে এটা কিন্তু পারফেক্ট ঠিক আছে। তো আমাদের লাইটটি লাগানো কমপ্লিট, এখন টিভিটি অন করে নেব। তো টিভিটি অন করে নিয়েছি, এখন আমাদের লোগোটা চলে আসবে।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যান্ড্রয়েড লেখাটি চলে আসছে। এটি হচ্ছে একটি স্মার্ট টিভি, সেজন্য এখানে অ্যান্ড্রয়েড লেখা দেখাচ্ছে। তো স্মার্ট হোক আর নন স্মার্ট হোক, যে টিভি হোক না কেন, লাইট লাগানোর প্রসেস কিন্তু একই। তো এখন আমি আপনাদের যে বিষয়টি দেখিয়ে দেবো সেটি হচ্ছে, আমি এখন লাইটটি চেঞ্জ যে করেছি, এই লাইটটি কীভাবে বেশি দিন টিকবে সেটি দেখাবো। অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি লাইট লাগিয়ে নিয়েছি, কিন্তু লাগানোর পর দেখা যাচ্ছে যে 2-3 মাস পর পর আবার লাইট কাটছে। তো এই সমস্যাটি মূলত আসে হচ্ছে সার্কিট থেকে, অথবা ব্যাকলাইটের যে ভোল্টেজ বেশি থাকলে সেক্ষেত্রেও আসে। তো এটি কিভাবে রিমোট দিয়ে ঠিক করবেন সেটিও কিন্তু এখন দেখিয়ে দেব। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, শুধুমাত্র একটি সেটিং করে নিতে হবে। আমাদের যেতে হবে হচ্ছে মেনু 1147, অর্থাৎ ফ্যাক্টরি সেটিংয়ে আমাদের যেতে হবে মেনু 1147। তো এটি হচ্ছে আমাদের ফ্যাক্টরি কোড। তো এটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু লেখা চলে আসছে। এখানে আমাদের যেতে হবে এখন হচ্ছে প্যানেল সেটিংয়ে। তো প্যানেল সেটিংয়ে যাব। তো যারা নতুন তারা কিন্তু এই কাজগুলো একদমই করতে যাবেন না, সেক্ষেত্রে দেখা যাবে যে একটি ফাংশন থেকে অন্য ফাংশনে চলে যাবেন। তো ভিডিওটি তাদের জন্যই যারা নতুন কাজ করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, শুধুমাত্র তাদের জন্যই, এবং আপনাদের জানানো যে একটি টিভি কীভাবে ঠিক করা হয়। তো এখন আমরা এখানে যে ব্যাকলাইট ভ্যালুটা রয়েছে এটা একটু কমানো আছে, আমরা আর একটু কমিয়ে দেব। এটা কিন্তু 100 থাকে, এটা আপনারা 60 বা 65-তে রেখে দেবেন, আলোটা যেন বেশি কমে না যায়। দেখেন আমি যখন একদম কমিয়ে দিচ্ছি তখন কিন্তু আলোটা একদম কমে যাচ্ছে। এটা আপনারা যে কাজটি করবেন 65, 70 বা 75 এরকম একটা ভ্যালুতে রেখে দেবেন। তো আমরা আমাদের সেটিংটিও কিন্তু এখন করা শেষ। তো আজকের ভিডিওতে এই বিষয়টি ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।